গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি। এই আজকে কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটি নো স্কিপ করে দেখো, দেখলেই বুঝতে পারবে। তাই যাবো, তাই ঘরদোরগুলো একটু পরিষ্কার করছি, তাই না? 2-3 দিন থাকবো না, তাই এগুলো একটু পরিষ্কার করে যাব। তাহলে এসে হালকা ফুলকা পরিষ্কার করবো, হয়ে যাবে। আর ড্রেসিং টেবিলে যাই মাঝে মাঝেই পরিষ্কার করি, বেশি একটা নোংরা হয়নি। আর মেয়ে ওইদিকে আছে, মেয়ের কাজ করছে। আর ড্রেসিং টেবিল না, এই যে সেন্টের শিশি দিয়ে একটাই সাপোর্ট করে রেখেছি, একটু কেমন যে নরম হয়েছে। আর এই সে প্রদীপদানিটা মেয়ের জন্য বার্থডেতে কিনেছিলাম। যাচ্ছি, তোমরা ভিডিওটি প্লিজ নো স্কিপ করে দেখো, দেখলেই বুঝতে পারবে। আর এদিকে কোলগেট শেষ হয়ে গেছে, তাই কোলগেটটা কেটে একটু মেয়েকে লাগিয়ে দিচ্ছি। মেয়ে তো বের করতে পারবে না। আর এদিকে মেয়ের টিচার আসবে, তাই বিছানা পরিষ্কার করে বই ঠয়ে বিছানায় রেখে দিলাম। আর এদিকে মেয়েকে বললাম, বাবা তুমি মুখ টুক ধুয়েছো, তাহলে একটু জল বিস্কুট খেয়ে নাও, পরে তোমাকে টিফিন বানিয়ে দিব। মেয়ে উঠে পড়েছে। এদিকে ঘর দুপুরগুলো পরিষ্কার করছি। আকাশটা বেশি একটা ভালো না, যাই হোক ওয়েদারটা ভালো, এর জন্য তাড়াতাড়ি কাজকর্ম করেই চলে যাব। আর ঘুম থেকে উঠে আগে স্নান করেছি। আজকে স্নান করে এদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা সব একবারই করছি। কারণ সব কিছু করে স্নান করে রান্না করলে একটু দেরি হবে, তাই যাই সকালবেলা আজকে স্নান করে নিয়ে এদিকে রান্নাও করছি, এদিকে এক্সট্রা কাজগুলো করছি। এদিকে দেখো আমার বাসন মাজা কমপ্লিট হয়েছে। রাত্রেবেলায় বেশিরভাগটা মাজি। আর এদিকে এই ঘর মুছবো, তাই বালতিতে জল নিয়েছি। এদিকে ভাতটাও হচ্ছে। আর দেখো, যাই হোক, এদিকে এই জামা কাপড়গুলো আমার কাচা হয়ে গেছে। আজকে সব একবারই কাজগুলো করছি। এদিকে টিচার এসেছে, তাই টিচারের জন্য চা করেছি, একটু আমিও একটু খাবো। আর কালকে না ভুল করে দুধটা গরম করিনি, তাই দুধটা নষ্ট হয়ে গেছে, তাই আজকে লাল চা বানাচ্ছি। তাই লাল চাটা তেজপাতা দিয়ে করেছি, ভালোই হয়েছে খেতে। আর এদিকে মাস্টারকে চা দিলাম, আমিও একটু খেয়ে নিলাম। আর এদিকে জামা কাপড়গুলো বারান্দায় মেলে দিচ্ছি, কারণ উঠোনে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর কয়েকটা কাপড় আবার উঠানে রেখেছি, উঠানে মেলিয়ে দিয়েছি। আর এদিকে দেখো গাছগুলো 2-3 দিন উঠানে রেখেছিলাম, রোদ্রে গাছগুলো কেমন হয়েছে। আর এই মেয়ের বার্থডে ছিল তো বারান্দাটা একটু ফাঁকা করে রেখেছিলাম। আর দেখো রোদ্রে গাছগুলো কেমন হয়ে গেছে। আমারও তাই, কতগুলো মানুষ আছে না রোদ্রে বেশিক্ষণ থাকতে পারে না, সেই রকম এই গাছগুলো, তাই না? আমিও তো রোদ্রে বেশিক্ষণ থাকতে পারি না, 5-10 মিনিট থাকলে মাথা ঘুরে যায়। আর অনেকে, আর তাই গ্রামের মানুষগুলো ঘন্টার পর ঘন্টা খেতে কাজ করে, কি বলবো। আর যাই হোক, যার যেটা অভ্যাস, তাই না? এইদিকে যাই হোক কাপড় টাপড় ধোয়া শেষ, রান্না বাসন মাজা শেষ, ওইদিকে ভাত হচ্ছে। আর এদিকে আমি ঘর দুপুরগুলো পরিষ্কার করে মুছে নিচ্ছি। তারপরে রান্না করে ফ্রেশ হয়ে তারপর পূজা দিব। যাই হোক, তারপরে দেখি মেয়েকে একটু জিজ্ঞাসা করুন, বাবা তুমি পূজা দিবে? মেয়ে বলছে ঠিক আছে মা, আমি পুজো দেবো। যাই হোক, মেয়ে যখন পূজা দিবে তাহলে ভালোই হলো, তাই না? যাই হোক, মেয়েকে সবসময় বলি না, মাঝে মাঝে যখন বলি তখন আবার দেয় না, করে না। এদিকে বারান্দাটাও মুছে নিলাম। আর একটু ফুল উঠা মেয়ে পুজো দিবে যখন, মেয়েকে একটু ফুল উঠিয়ে দিচ্ছি, কারণ মেয়ে পারবে না ফুল তুলতে। আর উঠানটা ভীষণ পিছলা হয়েছে, ভয় লাগে। তা মেয়েকে বলছি, বাবা আস্তে আস্তে করে এসে পূজাটা দিয়ে দিও। আর এই গাছটার মধ্যে রোজ ফুল ফুটে, হয়ে যায়, আমার পুজো দেওয়া হয়ে যায়। আর পাশে এই কয়েকটা জবা ফুল আছে, পাশের বাড়ির গাছ, গাছের আগালগুলো আমাদের এদিকে আছে গাছগুলো। আর যাই, এখানে সবজি করব, মাছ দিয়ে করব, পটল, আলু, টমেটো দিয়ে সবজি করব, আর কচুর লতা করব। তাই এখানে মাছটা ভেজে নিচ্ছি। মেয়েকে বলছি, বাবা পুজোটা দিয়ে একটু গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খাও। তবে মেয়ে এখন কি করে, খাবে কি খাবে না, নাকি সবজি দিয়ে খাবে, যাই হোক বললাম। এদিকে দেখো হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, আবার বেশি একটা না, মনটা খারাপ হয়ে যাচ্ছে। বৃষ্টি হলে যেতে পারবো কি পারবো না, কারণ মেয়ের আবার স্কুল খুলবে, তাই না? স্কুল খুললে তো আর যেতে পারবো না। যাই হোক, আজকে বৃষ্টি হলো, আজকে আমি বোনের বাড়িতে যাব। এদিকে মেয়ের পড়াশোনা হয়ে গেছে, তাই সব কিছু জিনিস জায়গা মতো রেখে দিচ্ছি। দেখো ঘড়িতে প্রায় 9:30 বাজে।
আর এদিকে দেখো রান্না বসাচ্ছি। এদিকে বাবা মা তো ঘাস কাটতে গেছে, বাবা মার জন্য 6টা রুটি বানাবো। ওইদিকে কড়াইতে মাছের ঝোল হচ্ছে, ভাত হয়ে গেছে, মাছের ঝোলটা হলে কচুর লতা বানাবো। তারপর বোন ফোন করলো, যাই হোক ভাগ্নিও ফোন করলো, বারবার ফোন করছে মাসিমণি কখন আসবে কখন আসবে। আমি যাব। আর কালকে বলে আমরা যাওয়ার খুশিতে ওদের বলে বোনের আর মেয়ের বলে ভাগ্নির ঘুমই হয়নি। যাই হোক ওদের আনন্দ, তাই না। এদিকে আমার বেডিং গোছানো কমপ্লিট। আর দেখো এখন যাব, মেয়ে এখন ড্রয়িং নিয়ে বসেছে, মানে কি বলবো, বলার কিছু নেই। আর এদিকে এই কল্পনা বুনুর ছাতাটা এই সামনে রেখেছি যেন ভুলে না যাই। এই আমার রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। এই এখন বোনের বাড়িতে যাব। যাই হোক এই ঘরটাকে একটু দেখে নিলাম, মানে এখন কোথাও গেলে মানে মায়া লাগে, ঘরটাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না। মানে এই ঘরটার প্রতি আমার একটা মায়া এসে গেছে, এই ঘর ছাড়া কোথাও মানে ভালো লাগে না। আর আমার রুমটা খুব ঠান্ডা, কি বলবো, বলার মতো না। আর এদিকে যাই হোক চলে আসলাম। এদিকে ভাগ্নিকে ফোন করে বললাম বাবা আমার জন্য 10 টাকা নিয়ে এসো তো। তা ভাগ্নি যে টাকা নিয়ে আসছে, মানে টোটো ভাড়া, মানে আমার কাছে খুচরো টাকা নেই। আর ভিডিওটি কেউ প্লিজ তোমার স্কিপ করে দেখো না, পাশে থেকো, টাটা।